ইসলামাবাদে অনুষ্ঠিত বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। ফলে চুক্তিহীনভাবেই দেশে ফিরতে হচ্ছে মার্কিন প্রতিনিধি দলকে। এ তথ্য জানিয়েছে জেডি ভ্যান্স। গতকাল শনিবার পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে প্রায় 21 ঘণ্টা টানা আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। শুরুর দিকে আলোচনা নিয়ে আশাবাদ তৈরি হলেও শেষ পর্যন্ত সেই আশার প্রতিফলন দেখা যায়নি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেডি ভ্যান্স বলেন, আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে যা ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে। তবে তিনি স্বীকার করেন, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তার ভাষায় এটি হয়তো যুক্তরাষ্ট্রের জন্য হতাশাজনক, তবে ইরানের জন্য আরও বড় বার্তা বহন করে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন বা অগ্রহণযোগ্য সীমারেখা স্পষ্টভাবে তুলে ধরেছে। কোনো বিষয়গুলোতে আপোষ করা হবে না সেটিও জানানো হয়েছে। তবে ইরান সেই শর্তগুলো মানতে রাজি না হওয়ায় আলোচনা সফল হয়নি। এদিকে বৈঠকের শুরুতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের আতিথেয়তায় প্রশংসা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, আয়োজকদের আন্তরিকতা ও সহযোগিতা ছিল প্রশংসনীয়। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের ব্যর্থতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থা নিয়ে ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এখন প্রশ্ন, এই অচলাবস্থা কাটাতে পরবর্তী পদক্ষেপ কী হবে? দুই দেশের মধ্যে আবারও কি আলোচনার পথ খুলবে, নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে? সব মিলিয়ে ইসলামাবাদের এই বৈঠক কোনো চুক্তি না আনলেও আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব যে সুদূরপ্রসারী হবে তা বলাই যায়।